আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ভিডিও পশু খাদ্য বা পশু খাদ্য কী। পশু খাদ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক আঁশ জাতীয় খাদ্য, দুই দানাদার খাদ্য। চলে যাব মূল আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, প্রথমে আমরা আলোচনা করব আঁশ জাতীয় খাদ্য নিয়ে। এই জাতীয় খাদ্য আমাদের দেশের গরুর প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। আঁশ জাতীয় খাদ্যকে আবার দুভাগে ভাগ করা যায়, যথা শুষ্ক আঁশ জাতীয় খাদ্য এবং রসালো আঁশ জাতীয় খাদ্য। শুষ্ক আঁশ জাতীয় খাদ্য কোনগুলো? যেমন ধানের খড়, যবের খড়, ভুট্টার খড়, এগুলো হলো শুষ্ক আঁশ জাতীয় খাদ্য। এই জাতীয় খাদ্য 10 থেকে 15% ভেজা থাকে। রসালো আঁশ জাতীয় খাদ্য বিভিন্ন প্রকার কাঁচা ঘাস, লতাপাতা ইত্যাদি, এইগুলো হলো রসালো আঁশ জাতীয় খাদ্য। আঁশ জাতীয় খাদ্য আমিষের পরিমাণ খুবই কম থাকে। দানাদার খাদ্য, এই জাতীয় খাদ্য আমিষের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। দানাদার খাদ্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়, উদ্ভিদজাত দানাদার খাদ্য এবং প্রাণীজাত দানাদার খাদ্য। উদ্ভিদজাত দানাদার খাদ্য কাকে বলে? যেগুলো আমরা উদ্ভিদ থেকে দানাদার খাদ্য গরু পেয়ে থাকে, এগুলো হলো উদ্ভিদজাত দানাদার খাদ্য বলে, এবং প্রাণী থেকে যেগুলো দানাদার খাদ্য পাওয়া যায় এগুলোকে প্রাণীজাত দানাদার খাদ্য বলে। উদ্ভিদজাত দানাদার খাদ্য যেমন চালের কুড়া, গমের কুড়া, গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, সয়াবিন, এই ইত্যাদি, এগুলো হলো আপনার উদ্ভিদজাত দানাদার খাদ্য। প্রাণীজাত দানাদার খাদ্য শুটকি মাছের গুঁড়া, রক্তের গুঁড়া, হাড়ের গুঁড়া, এইগুলো হলো প্রাণীজাত দানাদার খাদ্য। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বীজ ব্যবহার করবেন। অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ক্রমে চিকিৎসা নেবেন। আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ